सपनों की गलियों में तेरा ही इश्क रहता है, कहीं भी जाऊं मैं मन ये तेरी ही और बहता है। राजड़ावे तो याद आवे तो खो जाओ बेवजह, मेरी आंखों से दूर जावे तो लगे ना जिए। অফিসে ৩০ জনের টিম সহ থেকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিং এর ৮ তলায় জেহপের অফিস। প্রতি তলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও ৮ তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকে পরিচালনা করা হয়। তে সবার থেকে এক পলক তাকিয়ে কনফারেন্স রুমে চলে গেল। সুগাও বাকি ৩০ জনদের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ল। তে জেহপের ছবির সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের মতন চোখ ফেটে অশ্রু আজ বেরিয়ে আসছে না। চোখ বন্ধ করে নিজেকে সামলিয়ে ফেলল তে। এখনো অনেক পথ চলা বাকি। এইভাবে ভেঙে পড়লে পরের দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে। তে নিজের বাবার চেয়ারে বসে সুগাকে উদ্দেশ্য করে বলল, সব ফ্লোরে প্রজেক্টর চালু করে দাও সুগা। মিস জিনকে আগামী 7 মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতো এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তীতে আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তার কোনো এক্সপ্লেনই গ্রহণযোগ্য হবে না। সুগা ইয়েস ম্যাম বলে দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। তে জেহপের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। জেহপ খুন হওয়ার পর এই চেয়ারে এখনো পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি জাঙ্কুকও না। তের মনে হচ্ছে চেয়ার নয়, বাবার কোলে চড়ে বসে আছে সে। বাবা আদুরের হাত তার মাথায় বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনো চেয়ারে লেগে আছে। তে চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তে সন্তর্পণে তা মুছে নিল কেউ দেখার আগে। জাঙ্কুক গাড়িতে বসে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে। মিটিং থাকতে হবে তাকে। কোনো পরিস্থিতি ছাড়াই বাঘিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার তেজনী কিভাবে তাকে কুপকাত করে। তে সোজা হয়ে বসে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার টিম মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। এখানকার সবাই আরিমের অনাথ আশ্রমে বড় হয়েছে ছোটবেলা থেকে। জিন তিক্ত কথা থেকে বাঁচতে আরিম তেকে প্রতিদিন অনাথ আশ্রমে নিয়ে যেতেন। ছোট বলে সবাই তেকে স্নেহ করত। তের খুব সহজেই মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে তে দেশ ছাড়ার আগে কৌশলে এই 30 জনের ট্রেনকে তাদের কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে উচ্চ পদে জয়েন করিয়ে দিয়ে যায়। এটা অবশ্য আরিমের বুদ্ধি ছিল। তিনি এই টিম মেম্বারদের তের জন্য তৈরি করে দেয়। এরা প্রত্যেকে তের এক কথায় নিজের জীবন দিয়ে দেবে বিনা প্রশ্নে। তে তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্স রুমের পাশে বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে চোখ মুখ শক্ত করে বিরক্ত স্বরে বলল, তোমার খুনের বদলা আমি নেব আপু। তোমার তে কখনো নরম মনের মেয়ে ছিল না, শুধু শান্তিতে জীবন কাটাতো। তার জন্য সবসময় চুপচাপ হয়ে সবকিছু মেনে নিত। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারা সেটা আমার অস্তিত্ব ভেবে চরম ভুল করে বসলো। যার নামে পুরো শহর কাঁপত, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি। আমি মেয়ে বলে আমি দুর্বল না আপু। নির্বনতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। এটা কেউ বাঁচিয়ে রাখবো না। সব কয়টাকে পিঁপড়ের মতো পিষে মারবো। তে
দেখে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। এদিকে তের এই রূপ দেখে পাশে বসে থাকা বোকামের ঘাম ছুটে গেছে। কাঁপা কাঁপা হাতে টিস্যু নিয়ে ঘাম মুছে জাঙ্কুকের দিকে ভয়ার্ত চোখে তাকালো। জাঙ্কুক বোকামের অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল। বোকাম চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। 4 বছরে এই প্রথমবার জাঙ্কুককে হাসতে দেখলো সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না, আর যখন হাসে তখন তার সেই বাঁকা হাসিতে সামনের মানুষের কাপড় নষ্ট হয়ে যায় ভয়। বোকাম নিজেও কয়েকবার হতে হতে বেঁচেছে। আমি আবারও প্রেমে পড়ছি বোকাম। ফোনে চোখ রেখে মুচকি হেসে বলল জাঙ্কুক। বোকাম কনফিউজ হয়ে গেল। তার কি রিয়াকশন দেওয়া উচিত সেটা সে ভেবে পেল না। তার এখন তের তেজি রূপ দেখে ভয় লাগছে, আবার জাঙ্কুকের হাসি দেখে খুশিও লাগছে, আবার জাঙ্কুকের প্রেমে পড়া বিষয়টা নিয়ে চিন্তাও হচ্ছে। তের যার রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগিয়ে নিজের হাত সেঁকতে বসে যাবে। পরে দেখা গেল টক্কর দেওয়ার জাঙ্কুক নিজেই খুঁজে খুঁজে তার প্রেমে পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই এখন, এই কলিযুগে কাউকে বিশ্বাস করা যায় না। বোকাম ডিপ্রেশনে চলে গেল, টেনশনে। মিটিং শুরু হওয়ার 10 মিনিট আগে জাঙ্কুক নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়ল। জিন এসে পৌঁছালো 30 মিনিট পরে, তাই তাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরে বিশাল এলইডি স্ক্রিনেতে বক্তব্য শোনাতে লাগলো। আমি মিস্টার চেহুপের একমাত্র মেয়ে কিম তাইয়াং। আজ থেকে কোম্পানির হ্যান্ড ওভার করে নিচ্ছি। আজ থেকে জাঙ্কুক বা জিন কেউ কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমি পরিচালনা করব। আপনারা যারা এখনো কর্মরত আছেন তারা আগামী 1 মাস বিগত 4 বছরের সমস্ত হিসাব আমার টিমকে বুঝিয়ে দেবেন, আর অবশ্যই নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে নেবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দেব। বাকি যারা বাদ পড়েছেন তারা ঝামেলা করতে চাইলে সরাসরি কোর্টে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন ও তাদের আছে আপনাদের চাকরি থেকে অব্যাহত দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজে কোনো রকম গাফিলতি আমি বরাদ্দ করব না, তাই বি কেয়ারফুল। জিন রাগে ফুঁসছে। একে তো তার বাবার মতন মারবে, ওর বার বেড়েছে। তের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে মনে মনে বলল, আমিও কিম বংশের মেয়ে। তোর আগে জন্ম আমার, আমিও এর শেষ দেখেই ছাড়বো। তোর অবস্থা রাস্তার কুকুরের মতো না করে আমি কিম সব জিন স্বস্তির নিঃশ্বাস নেব না। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে জিনের দিকে। সে যে আবার খিচুড়ি পাকাচ্ছে তা তার চেহারায় স্পষ্ট। জাঙ্কুকের পাশের চেয়ারে বিমর্ষ মুখে আছেন আরেম। আরেমের দিকে তাকালো জাঙ্কুক, সেও জিনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আব্বু। কিম এদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় বলা যায় না। একজনের বিনাশ নিশ্চিত। আমি আমার বউয়ের পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার জিউন জাঙ্কুকের বউকে সে কিভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে আব্বু? তোমার উচিত অন্য অপশন হাতে রাখা। আমার জানা শোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি? আরেম বজ্রাহত চোখে তাকালো জাঙ্কুকের দিকে। সে এখন সিরিয়াস মুখে তের দিকে তাকিয়ে আছে। আরেমের বুকের ব্যথাটা আবারও বাড়তে লাগলো। জাঙ্কুক তের কেবিনে আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবি পাজামা অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কফি খাচ্ছে আর একটু পর পর তের দিকে তাকিয়ে শয়তানের হাসি দিচ্ছে। তে বিরক্তিতে মুখ কুঁচকে ফেললো।
কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও তো বিজি। চাঙ্কুকের গম্ভীর গলায় ফালতু কথা শুনে কপালের ভাঁজ ভারী হলো তের। মনে মনে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটাতে ইচ্ছে হলো তার, কিন্তু মুখে কিছু বলল না। চাঙ্কুককে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে বোকাম কেবিনের বাইরে পায়চারি করে যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন বের হলেও আধ ঘন্টা লেটে পৌঁছাবে তারা। কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল নেই। সে বউয়ের কেবিনে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। বোকাম কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে তের কেবিনে নক করলো। মে আই কাম ইন ম্যাম? ইউ আর নট। জাঙ্কুকের কাট কাট উত্তরে বোকামের চিন্তায় জর্জরিত মুখটা ভোঁতা হয়ে গেল। মুখ কালো করে দরজার ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছি। তে সেদিকে পাত্তা না দিয়ে এক মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে, যেন কেবিনে সে ছাড়া আর কেউ নেই। চাঙ্কুক সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। বোকাম গুরুত্বপূর্ণ কথা হাওয়া উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে বোকাম, কোম্পানিতে আমার আর কোনো কাজ নেই, তাই ওইসব মিটিং ফিটিং বাদ দাও। 5 বছর হয়েছে বিয়ে করেছি, এখনো বাসরটাও করতে পারলাম না। জনগণ এটা মেনে নেবে না, বলবে যে মন্ত্রী 5 বছরে বউয়ের সাথে বাসর করতে পারলো না, সে আর আমাদের কি উন্নতি করবে। আমি এটা কিছুতেই মেনে নেব না। আজকে বাসরের ব্যবস্থা করো। আমি বাসর না করে আর কোনো কাজই করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে ফেলো। তে আর বোকাম হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। বোকামের অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না। ভয়ার্ত চোখে তের দিকে তাকালো। তে নিজের হতভম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা জাঙ্কুককে না দেখলে সে বুঝতেই পারতো না। নেতারা যে নির্লজ্জ হয় তার জলজান্ত প্রমাণ হচ্ছে জাঙ্কুক নিজেই। জাঙ্কুক শয়তানি চোখে তাকিয়ে আছে তের দিকে। এখন জাঙ্কুকের একমাত্র কাজ হচ্ছে তেকে ভরকে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। জাঙ্কুকের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কি দেখছো বোকাম, তোমার শেয়ারের আদেশ পালন করো। বোকামের চোখ রসগোল্লার আকার ধারণ করলো। জাঙ্কুক নিচেও কিছুটা চমকে গেলেও তা প্রকাশ করলো না। বোকামকে ইশারা করতে বোকাম মন যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। তে এখনো হেলান দিয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। এত দিনের অপেক্ষা তাহলে শেষ হবে? আপনার কি তাই মনে হয়? জাঙ্কুক পাকা হেসে টেবিলে 2 হাত রেখে তের দিকে হালকা ঝুঁকে বলল, স্বপ্ন বাস্তব করা জীবন জাঙ্কুকের এক প্রকার নেশা। আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসা, তাহলে তো কথাই নয়। তো বাসর করা আপনার নেশা? একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাপ হয়েই যেতাম। তাই চিন্তা করেছি আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হয়ে যাব। তে কুরু হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, বউকে নিজের কাছে রাখতে পারে না কেমন বর আপনি, যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসর, বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো, যে কিনা নিজের কেরিয়ারের জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি, তার সাথে? হাসালেন মন্ত্রী সাহেব, হাসালেন। আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের কেরিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চাকে ফেলেই চলে গেলাম, তখন কি হবে বলুন তো? তের তীক্ষ্ণ খোঁচা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেললো জাঙ্কুক। রক্তিম চোখে তের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, সব সময় ত্বককে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস জিয়ন? জাঙ্কুকের মুখে মিসেস জিয়ন শুনে চমকে উঠল তে।
চাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে হালকা ভরকে গেল, নিজেকে সামনে নিল সে। চাঙ্কুক চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে তের দিকে শান্ত চোখে তাকালো, অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমি তা জানো না তে। যাই করো না কেন ভেবে চিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। তে অবাক চোখে তাকিয়ে রইল চাঙ্কুকের দিকে। চাঙ্কুকের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল তের। চাঙ্কুক নিজের চেয়ার থেকে উঠে এসে তের সামনে দাঁড়ালো, হালকা চোখে তের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর দ্য নাইট। কথাটা শেষ হতেই বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। তে দাঁতের দাঁত চাপলো, ফিসফিস করে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। জিন নিজের কেবিনে এদিক সেদিক পায়চারি করছে। 350 কোটি টাকার গোলমাল। এই টাকা সে নিজেই সরিয়েছে। কানাডায় নিজের জন্য বাড়ি করেছে দুটো, বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে চাঙ্কুক বা আরেন কেউ জানে না এই সম্পর্কে, কিন্তু চাঙ্কুক আগাগোড়া সবটাই জানে। সে শুধু চুপ করে আছে তের জন্য। তার কথা হচ্ছে, যার সম্পদ সে নিজেই বুঝে নেবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা তে খুব ভালো করেই জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলায় নিজের পা চেপে ধরেতে। চীন পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে জিনের এই বেহাল দশা দেখে উচ্চ স্বরে হেসে উঠল তে। মুখ দিয়ে কুচকুচ শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে, জিউন চাঙ্কুকের বউ। চাঙ্কুকের অফিস থেকে বেরিয়ে মন্ত্রীলাশয়ে চলে গেছিল। মিটিং সে নিজে 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো বোকাম সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না তার। রাত 10টায় নিজের বিশাল গাড়ির বহর নিয়ে তেল মঞ্জিলে প্রবেশ করলো চাঙ্কুক। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়ালো। বেরিয়ে এলো চাঙ্কুক। চারিদিকে ফুলের গন্ধ মোমো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়লো সকালের কথা। বিরক্তিতে মুখ কুচকে উচ্চারণ করলো, নিজের রুমের দিকে এগিয়ে গেল চাঙ্কুক। নিশ্চয়ই এইসব নিয়ে কোনো মাথায় ঘামায়নি। রুমে ঢুকে আরেক দফা চমকে গেল চাঙ্কুক। তে বসে যে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে রেখেছে। এত ফুল কোথা থেকে জোগাড় করলো তা চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। তের কথায় ঘোর ভাঙলো চাঙ্কুকে। কথাটা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইঞ্চি চেয়ারে বসে পড়ল তে, মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো চাঙ্কুক। তে কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। চাঙ্কুক ট্রাউজার আর সাদা শার্ট পরেছে, বুকের কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে তেকে দেখে বারবার ঢোক গিলছে চাঙ্কুক। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। চাঙ্কুক কিছু একটা ভেবে তের দিকে এগিয়ে যেতেই তে নিজের হাতের লাইটারটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুল সজ্জিত খাটটিতে। চাঙ্কুক পকেটে হাত গুজে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। তে বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার বাসর এই আগুনের মতো উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। চাঙ্কুক দুধনাম এগিয়ে একটা সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে লাগলো। চাঙ্কুক আর তের মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল।
তে কটকট চোখে তাকিয়ে আছে চাঙ্কুকের দিকে। চাঙ্কুক মাথার চুলগুলো উল্টে তের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁট চোরা তের কাঁধে চেপে গুনগুন স্বরে গাইতে লাগলো, আগুনে দেখেছো কি, আগুন হয়ে জ্বলেছি আমি, তুমি যাকে আগুন বলো আমি তাকে পানি বলি। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।